হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অঞ্চগ্রতি ক্লাসেস। আজকে আমরা সেমিস্টার 4 এর যে সিসি 10 পেপারটা আছে সেই সিসি 10 পেপারের যে সিলেবাসটা এবং সাবজেক্টগুলো আছে ওটা নিয়ে ডিসকাস করব। তো আমাদের মেকানিক্স আছে সেমিস্টার 4 এর সিসি 10। তো মেকানিক্সে আমাদের দুটো পার্টে ভাগ করা হয়েছে, ডিনামিক্স এবং স্ট্যাটিক্স। ডায়নামিক্স মানে কি? তোরা ডায়নামিক্স নামটা কিন্তু আগেও ফিজিক্স একবার শুনেছিস, ক্লাস 11-এ তোরা যে ডিনামিক্সগুলো পড়ে এসেছিলি, এখানে কিন্তু তার অন্যতা হবে না। খালি তোরা ক্লাস 11-এ যেই ডায়নামিক্সটা পড়ে এসেছিলি সেই ডায়নামিক্সে অ্যাক্সিলারেশন বল বা ফোর্স বল সেটা কনস্ট্যান্ট ছিল। এখানে অ্যাক্সিলারেশন এবং ফোর্সটা হচ্ছে নন কনস্ট্যান্ট, মানে ওই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2fs, এসি ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ টিটি স্কোয়ার বা হাফ এফটি স্কোয়ার, এই ফর্মুলাগুলো আর কাজে লাগবে না। কেন? বিকজ সেই ফর্মুলাগুলো হচ্ছে অনলি ফর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। এখন আমরা যেটা পড়বো, নিউটনের সেকেন্ড ল দিয়েই পুরোপুরি পড়াশোনা করবো, এটা হবে ফর নন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এবং খুব ইন্টারেস্টিং জিনিস। সেকেন্ড হচ্ছে আমাদের স্ট্যাটিক্স। তোরা নিউটনের থার্ড ল তো অবশ্যই পড়েছিস যে সব ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে তার এখানে অন্যত হবে না, পুরোপুরি আমাদের স্ট্যাটিক্স পার্টটা এই নিউটনের থার্ড লর উপরে দাঁড়িয়ে আছে। তাহলে স্ট্যাটিক্স তোরা যা পড়েছিলি, যেরকম তোরা ফ্রিকশন পড়ে এসেছিলি, তোরা সেন্টার অফ গ্র্যাভিটি পড়ে এসেছিলি ক্লাস 11-এ, এখানেও কিন্তু সেই চ্যাপ্টারগুলো আছে। তো সেই চ্যাপ্টারগুলো আরো আমরা ডিটেলসে পড়বো। তো যাদের ক্লাস 11-এর ফিজিক্স বা ক্লাস 12-এর ফিজিক্সটা খুব ভালো লাগতো, আই থিঙ্ক এই সেমিস্টার পরে তাদের ফিজিক্সটা কিন্তু সুন্দর লাগবে, মেকানিক্স পার্টটা। তো যাদের ক্লাস 11-12-এর ফিজিক্স ভালো লাগতো বা যাদের নিউটনের সেকেন্ড ল এবং নিউটনের থার্ড ল এর বেসিক ধারণা আছে, তারা ফোর্থ সেমিস্টারে মেকানিক্সে ফাটিয়ে দেবে, এটুকুন আমার গ্যারান্টি। অল দ্য বেস্ট।